ললিতা বলছে, হ্যাঁ রে রায়, প্রতিদিন তোর ওই পচা দেহ গলা দেহ দেখতে আসবো, আমাদের পাপ হবে। তখন রাধা রানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে, যদি কোনো কেউ শুভ কাজে যায় আর সে যদি কৃষ্ণ ভক্তের মৃতদেহ দেখে যায়, তার নাকি যাত্রা শুভ হয়, এটা শাস্ত্রে আছে। তাই তোরা যদি প্রতিদিনই আমার মৃতদেহ দেখে যাস, তোদের যাত্রা শুভ হবে। কি কথাগুলো বলছে শুনে যাও। এ যেমন তেমন কথা নয়, এ স্বয়ং রাধা রানীর মুখ নিঃসৃত। আজ পদকর্তা দাঁড়িয়ে তার ব্যাখ্যা করছে। ওগো রায়, আমি যদি তোমার মতো যেতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। ওগো রাধে গো, তুমি তো চলে যাচ্ছ, যাওয়ার বেলায় তুমি একটি বার আমাকে আশীর্বাদ করে যাও, আমি যেন তোমার মতো যেতে পারি। হাগৌরি হাগৌর বলে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে সেই দিনে যেন ভবের পারে আমি চলে যেতে পারি। আজ রাধা রানী কেঁদে কেঁদে যাচ্ছে আর কাঁদছে, বলছে, জানিস ললিতা, তোরা আমার গায়ে এমন ভাবে বাঁধবি কদম ডালে, আমি পচে পচে কদম গাছের তলায় মাটি হয়ে থাকব। কোনদিন যদি গোবিন্দ বৃন্দাবনে আসে আর রাধার খোঁজ করতে করতে যদি ওই কদম গাছের তলায় গিয়ে দাঁড়ায়, সেদিনে আমি কি করব জানি? কি করিবি বলে যা, আমি সেদিন মাটি হয়ে চড়ো সেবা করিব, মাটি হয়ে চরণ